হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ভিডিওর প্রথমেই বলে দিই তোমাদের সবাইকে হ্যাপি হোলি। কারা কারা এবছর হোলি খেলতে পারবে আর কারা কারা পারবে না অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে যেহেতু দোলের আগের দিন ছিল তাই তাড়াতাড়ি করে সব রান্না বান্না করে নিয়েছিলাম, কারণ আমাদের সামনের বাড়ি ন্যাড়াপোড়া করবো আর সেখানে আমি থাকবো না, এটা তো কখনোই সম্ভব না। তাই তাড়াতাড়ি রান্না বান্না এই কারণেই সবকিছু করে নিয়েছিলাম। ফুচকা যেহেতু আজকেও বানাতে হবে তার জন্য আটা মেখে রেখে দিয়েছিল সকালবেলা, আর এখন আমরা সেটাই ভেজে নেব তাড়াতাড়ি করে। আমাদের সব কাজ যেহেতু তাড়াহুড়ো করেই করতে হয় তার জন্য সবকিছুই আমরা তাড়াহুড়ো করেই করি, আর তোমাদেরকে বলার সময়ও তাড়াহুড়ো কথাটা এতবার উচ্চারণ করি। তো তারপরেও বেরিয়ে পড়েছিল দোকানে, আর আমাদের পাড়ার কয়েকটা কাকি আর ননদ ঠাম্মা এরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলেন। আমি সেটারই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেছিল, আর আমাদের সামনের বাড়ির ন্যাড়াপোড়ার কথাটা যেটা তোমাদেরকে একটু আগেই বললাম সেটা ধরিয়ে দিয়েছিল সায়ন। আর আমরা সবাই মিলে ন্যাড়াপোড়ার ওখানে বলছিলাম আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আমাদের বাপের বাড়ি এলাকাতে তো বলো হরি বলটাই বলতো, আর এখানে শুনলাম যে গৌর হরি বল বলে। কোনটা সঠিক অবশ্যই আমাকে জানিও। আর ন্যাড়াপোড়া শেষে আমি ওদের কাছ থেকে প্রসাদ চাইছিলাম, আর ওরা আমার সাথে কিরকম ছ্যাবলামো মারছে দেখো। এত বড় পাড়ায় শুধুমাত্র একটা ন্যাড়াপোড়া হবে? কখনোই না। তাই আমরা আরো একটা ন্যাড়াপোড়া পোড়াতে চলে এসেছি। পাশের বাড়ির ঠাকুমা প্রথমে ন্যাড়াপোড়াটাকে পুজো দিয়ে নিল, আর তারপরে ওনাকে খেতে দিয়ে নিল। তারপরে দাদু আসলো আর এসে আগুনটা ধরিয়ে দিল সুন্দর করে। জানো তো বন্ধুরা, আজকে সোশ্যাল মিডিয়াতে অনেকবারই দেখছি অনেক রিল আসছে যেখানে বলছে যে 3 তারিখে নাকি হোলি খেলাটা ঠিক না। কারা কারা এই সাথে একমত আমাকে অবশ্যই জানিও। তো তারপরে আমাদের বাড়ির আশেপাশেই একটা গোপাল পুজোর জায়গা হচ্ছিল, সেখানটা একটু চলে গেছিলাম। আর দেখো কত বড় গোপাল ঠাকুর এনেছে, তোমরা এরকম দেখেছো নাকি অবশ্যই জানিও। আমি তো প্রথমবার শান্তিপুরে এরকম দেখলাম। আর ও বাড়িতে চলে এসেছিল ফুচকা বেছে, আর আমি তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে ফেললাম, কারণ আজকে আমাকে একটু আলু মাখতে হবে। এসেছে আমার ভাই আর ও বলেছে আমার হাতের ফুচকা খাবে, তাই আমি ওকে একটু আলু মাখিয়ে দিয়ে ফুচকা দিয়ে সস দিয়ে দিলাম, কারণ ওকে টক জল দিইনি, ওর হাত কেটে গেছে বলে। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।